scales, other benefits of revised house rent allowances, HRA, medical allowance, and gratuity as given to the state government employees under the 6th Pay Commission will be given to them also. নমস্কার বন্ধুরা, জব জেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। পুনরায় ডিএ বাড়তে চলেছে এমনটা প্রায় নিশ্চিত হয়ে গেছে। বিস্তারিত কি বলা হচ্ছে, কতটা পার্সেন্ট ডিএ বাড়তে চলেছে, কবেই বা ডিএ বাড়তে চলেছে, সমস্ত রকম ডিটেলস এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো, যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করে দিন যাতে ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে যে ডিএর লড়াই চলছে আপনারা প্রত্যেকেই জানেন। রাজ্য সরকারি কর্মী ভার্সেস চলছে রাজ্য সরকার, তা প্রায় সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। প্রথমে হাইকোর্ট, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে 14 বার এই মামলা ওঠার পরও এখনও কোনো সমাপ্তি হয়নি। এরই মধ্যে আন্দোলনের ভয়ে বা চাপে পড়ে মুখ্যমন্ত্রী বছরে 2 বার ডিএ ঘোষণা করেছেন। পুনরায় ডিএ ঘোষণা হতে চলেছে এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে পুনরায় ডিএ ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী, পুজোর আগেই এমনটা ঘোষণা হতে পারে। কেন্দ্র থেকে টাকা নেই, কেন্দ্র থেকে টাকা পাওয়া যাচ্ছে না, এমন কিন্তু বহু অজুহাত মুখ্যমন্ত্রী দেখিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও রাজ্য সরকারি কর্মীরা তা মানেননি। কেন্দ্র থেকে এক বিপুল পরিমাণ টাকা রাজ্যকে পাঠানো হয়েছে, তা প্রত্যেকেই জানেন। প্রায় 10,000 কোটি টাকা কিন্তু কেন্দ্রের তরফ থেকে রাজ্যকে পাঠানো হয়েছে এবং তারপরেই তড়িঘড়ি বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর সঙ্গে নবান্নে। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 6% থেকে 12% ডিএ ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী এবং তা ঘোষণা হতে পারে ঠিক দুর্গাপুজোর আগেই। অর্থাৎ দুর্গাপুজোর আগেই সেপ্টেম্বর মাসে ডিএ ঘোষণা হতে পারে রাজ্য সরকারি কর্মীদের জন্য, যেটা 6 থেকে 12%। এবং রাজ্য সরকারি কর্মীদের খুশি করার তাগিদে, অর্থাৎ তাদের ক্ষোভকে প্রশমন করার জন্যই মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত মনে করা হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে রাজ্য সরকারি কর্মীরা 14% হারে ডিএ পাচ্ছেন, তা পুনরায় 6 থেকে 12% ডিএ বৃদ্ধি পাবে। এটা রাজ্য সরকারি কর্মীদের পুজো উপলক্ষে উপহার দেওয়া হতে পারে রাজ্যের তরফ থেকে এবং রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমন করতে এমন সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করা হচ্ছে। তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম। জনস্বার্থে অনেক অনেক লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিন।